হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। আর বন্ধুরা, এখন বাজে রাত্রি 2:30, আর এই গভীর রাতে বেরিয়ে পড়েছি কালী মায়ের প্যান্ডেল দর্শনে এবং কালী মায়ের দর্শনে। তো আপনারাও সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবং ভিউয়ার্স, এই গভীর রাতে মায়ের দর্শনে আসার কারণ আপনারা সবাই জানেন। আমাদের পশ্চিমবঙ্গতে প্রতিটি পুজো মণ্ডপে প্রচণ্ড ভিড় হয়, আর ভিড় থেকে বাঁচার জন্য, ভিড় থেকে রক্ষা পাওয়ার জন্যই এই গভীর রাতে আমরা মায়ের দর্শনে বেরিয়ে পড়েছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। এবং মায়ের দর্শন এবং প্যান্ডেল পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমি মা কালী সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করছি, আপনারা সঙ্গে থাকুন। সো গাইজ, আমরা চলে এসেছি চাঁদপাড়া প্যান্ডেল পরিদর্শনে। আর এই চাঁদপাড়ায় খুব সুন্দর সুন্দর কয়েকটি ক্লাব পুজো করে, এবং প্রত্যেকবারই আমি এই চাঁদপাড়াতে আসি। পিছনের বারও পুজোর কিছু ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে, যে সমস্ত পুরানো ভিউয়ার্স আমার আছেন আপনারা সকলে দেখেছেন। আর এবারও প্রত্যেকবারের মতোই আমি চাঁদপাড়ার কিছু প্যান্ডেল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পরিদর্শন করাবো, এবং সঙ্গে সঙ্গে মায়ের সম্পর্কে কিছু কথা আলোচনা করছি। তো আপনারা সঙ্গে থাকুন। সর্বজনীন দিব্য মা কালীর কোনো ইতিহাস নেই। তিনি সময়ের বাইরে, তিনি সময়ের স্রষ্টা, তিনি সময়ের ধ্বংসকারী, এবং তিনি নিজেই সময়। কাল সনাতন ধর্মের সবচেয়ে আকর্ষণীয় ধারণা, এবং কালী সেইভাবে এর সাথে যুক্ত।
আমি মা কালীর ইতিহাস বর্ণনা করতে খুব ছোট এবং খুব অজ্ঞ। ধর্মীয়ভাবে বলতে গেলে মা কালী হলেন চিরন্তন সর্বজনীন মাতা। জনপ্রিয় হওয়ার জন্য তার কোনো উৎসের প্রয়োজন নেই। কালী বা কালিকা হলেন একজন হিন্দু ধর্মের পরম আরাধ্য দেবী। তিনি দেবী আদিপরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। তন্ত্র অনুসারে কালী দশ মহাবিদ্যার প্রথম দেবী। কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসাবে বিশ্বাস করা হয়। কেরালার লোকবিশ্বাস অনুসারে ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূতা হন। তাই কেরালায় তাকে ভৈরব পত্নী মহাকালী বলা হয়। দেবী ভাগবত পুরাণ অনুযায়ী কালী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তিনি আদি অন্ত। ঋগ্বেদে উল্লেখ করা আছে, আদি পরাশক্তি তথা কালী পরম ব্রহ্ম। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী। নির্দোষকে রক্ষা করার জন্য তিনি মন্দকে ধ্বংস করেন। সময়ের সাথে সাথে কালীকে ভক্তিমূলক আন্দোলন ও তান্ত্রিক সম্প্রদায়ের দ্বারা বিভিন্নভাবে দেবী মা, মহাবিশ্বের মা, আদিশক্তি বা পার্বতী হিসাবে পূজা করা হয়। শাক্ত ও তান্ত্রিক সম্প্রদায়েরাও তাকে চূড়ান্ত বাস্তবতা বা ব্রহ্ম হিসাবে পূজা করে। তাকে ঐশ্বরিক রক্ষক হিসাবেও দেখা হয় এবং যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন।
যে সমস্ত সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওগুলি দেখছেন, সবাইকে আমি যথাস্থানে প্রণাম এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এবং যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার ভিডিওটিতে লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট পেয়ে আমি খুব খুশি হব। এবং যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই আশা নিয়ে আমি ভিডিওটি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে সামনে আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সেই নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সেই আশা নিয়ে আমি ভিডিওটি আরও সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের প্রতিবেদন ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন। আমি প্যান্ডেল এবং মা কালীর দর্শন করার সঙ্গে সঙ্গে পৃথিবীর সকলের জন্য মঙ্গল কামনা করছি। জয় মা কালী।